আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন আপনারা? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। নতুন আরেকটি র্যান্ডম ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সাথে। এটা হচ্ছে বেশ কয়েকদিন আগের একটা ভিডিও। আমরা সি ওয়ার্ল্ডে গিয়েছিলাম বাচ্চাদেরকে নিয়ে। এখন আমি টিকিট কাউন্টারে যাচ্ছি। আমি আমাদের জন্য টিকিট নিব। তো এখানে যে বাচ্চাগুলো 3 বছরের উপরে তাদের টিকিট লাগবে, আর হচ্ছে ছোট বাচ্চাদের টিকিট লাগে না। এখানে আমি আমার জন্য আর আমার সাহেবের জন্য দুটো টিকিট নিয়েছি। তার সাথে ছিল একটা করে কোল্ড ড্রিঙ্কস ফ্রি। এখানে বড় ছোট সব বাচ্চাদের, মিডিয়াম সব বাচ্চাদের একই রেট, শুধু 3 বছরের নিচে হলে তাদেরকে ডিসকাউন্ট দেওয়া হয়। এই যে এরপর আমরা এখানে সোজা ঢুকে গেলাম। এখন এখানে ঢোকার আগে কিছু নিয়ম ছিল, ওরা আপনি পাঞ্চ করা ছাড়া ঢোকা যাবে না। তো দেখেন এখানে আমি ঢোকার সময় গেটে লক হয়ে গেল। তারপর এখানে সিকিউরিটি ডেকে আবার এটা লকটা খুললো, তারপর আমরা ঢুকতে পেরেছি। এটা হচ্ছে আপনি যদি চান আপনি ফয়েজলেক থেকে আসতে পারবেন বোটে করে। সেক্ষেত্রে আপনার টিকিটের দামটা একটু বেশি পড়বে, আর বোটে চড়ে যেহেতু আসবেন তখন সেইভাবে প্রাইসটা রাখা হবে। আর যদি আপনি সি ওয়ার্ল্ড থেকে ঢুকেন তাহলে হচ্ছে 500 টাকা। এটা হচ্ছে বিশ্বকল্যাণী জসিম মার্কেট দিয়ে আসতে হবে, কিংবা সিরিয়া 1 দিয়ে আসলে হবে। তো কথা বলতে বলতে আমি চলে গেলাম এখন লকারের দিকে। আমরা আমাদের ব্যাগগুলো, মোবাইল সবকিছু আমরা লকারে রেখে দিব। এখানে লকারের জন্য ছিল আপনার 300 টাকা। আপনার লকার নিলে হবে 300 টাকা। যখন আপনি এটা রিটার্ন করবেন তখন আপনাকে 150 টাকা ওরা ফেরত দিবে। এটাই ওদের সিস্টেম। যেহেতু আমি আপনাদের সাথে কিছু ভিডিও শেয়ার করব, ছবি নেব, তাই আমি আর আমার ফোনটা লকারে রাখিনি। আমি বাচ্চাদের কাপড়, আমার সাহেবের কাপড়, আমাদের সবার কাপড়, মোবাইল, সাহেবের মোবাইল, আমরা এগুলো লকারে রেখে আমরা এখন সোজা চলে গেলাম ওয়াটারফল, যেখানে সুইমিং করছে সব বাচ্চারা সেদিকে। এটা হচ্ছে অনেক দিন আগে, প্রায় 1.5-2 মাস আগের ভিডিও। আমি ব্যস্ততার কারণে আসলে শেয়ার করতে পারিনি। অদ্রুজারও অনেক আগে এখানে ছিল, বিভিন্ন স্কুল থেকে পিকনিকে এসেছিল। আপনারা চাইলে এখানে বাচ্চাদেরকে, বিভিন্ন স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পিকনিক করতে পারেন। জায়গাগুলো খুবই সুন্দর। ওরা এখান থেকে একটু ঘোরাফেরা করে আবার ফয়েজলেকের দিকে চলে যাবে। এই যে এটা হচ্ছে ওয়াটার পার্ক। এই যে দেখতে পাচ্ছেন এখানে যেগুলো দেখাচ্ছি আমি, এখানে সুইমিং করা যাবে। এটাই তো, যারা যারা যেতে চান বাচ্চাদেরকে নিয়ে, বাচ্চারা খুব বেশি এনজয় করবে। আমি মনে করি আপনারা অবশ্যই একবার হলেও বাচ্চাদেরকে নিয়ে ঘুরে আসবেন। আর কেউ পছন্দ করুক বা না করুক, ছোট বাচ্চারা খুব বেশি পছন্দ করবে যারা সুইমিং করতে চায়। ওই দেখতে পাচ্ছেন আমার সাহেব আর বাচ্চারা নেমে গিয়েছে অলরেডি। আমি 4-5টা ঘুরে ঘুরে দেখছিলাম, আমি পরে নামবো, আগে একটু ভিডিও করিনি। এই যে দেখতে পাচ্ছেন পানিগুলো এক এক সময় একবার এক এক কালার হচ্ছে, কারণ নিচে কালারটাই সেরকম দিয়েছিল। তো আমার কাছে খুবই সুন্দর লেগেছে। আর বাচ্চাদেরকে নিয়ে সুইমিং করার জন্য, কিংবা বাচ্চাদেরকে সাঁতার শেখানোর জন্য, বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য খুবই বেস্ট একটা প্লেস। অনেকে দেখেছিলাম স্কুলের বাচ্চাদেরকে নিয়ে পিকনিকে গিয়েছিল, তো আমরা সেদিকে যাইনি। এখানে কিছু কিছু ওরা মাটি দিয়ে টর্চ বানিয়ে রেখেছিল, সেগুলো দেখতে খুবই ভালো লাগছিল আমার কাছে। এখানে দেখেন 3টে ডলফিন বানানো ছিল, ওদের মুখ দিয়ে পানিও বেরিয়েছে, দেখতে খুবই সুন্দর লাগছিল। তো আমার ছেলেকে বললাম যে যাও তুমি, তোমাকে একটা ছবি তুলে দিই। এখানে অনেকক্ষণ ঘোরাঘুরি করার পর খুবই ক্ষুধা লেগেছিল, তাই আমি এদের ক্যান্টিন ছিল, ক্যান্টিনে আমি খাবার নেওয়ার জন্য চলে গিয়েছিলাম। প্রথমে এখানে টোকেন নিতে হবে, টোকেন নিয়ে তারপরে খাবার ক্রয় করতে হবে। এখানে আমি দেখছিলাম কী কী আছে। তো আমি নিয়েছিলাম পিৎজা আর হচ্ছে বার্গার বাচ্চাদের জন্য। নিয়ে আমি বাচ্চাদেরকে ওখানে ডেকে নিয়ে এসেছি, খাওয়াইয়ে দিব। এখানে কিন্তু বাইরের খাবার এলাও না, বাইরের পানি, ফুড, নাস্তা কোনো কিছু আপনি বাইরে আনতে পারবেন না। এখানের খাবারগুলো তেমন একটা মজা ছিল না, এগুলো বাসি ছিল খাবারগুলো, অতটা ফ্রেশ না। তারপরে কি করব, কোনো রকম খেতে হবে। এগুলো আমি নিয়েছিলাম, আর হচ্ছে পিৎজা নিয়েছিলাম, আর এটা একটা রোলের মতো বাচ্চাদের জন্য নিয়েছি। তাই আমি এখানে বসে খেয়ে ফেলছি, ওদেরকে ডাকছি, ওরা এখনও আসছে না। এখানে বাবা আর ছেলে মেয়ে কী পরিমাণে এনজয় করছে বলার মতো না। আমার বাচ্চাদেরকে ওখান থেকে আনাই যাচ্ছিল না, এতবার করে বলছিলাম চলে আসো, ঠান্ডা লাগবে, কিন্তু তারা আসবে না, কাঁপছে পানিতে, কিন্তু তারপরও তারা আসবে না। দেখেন কি একটা অবস্থা।
এরপর আমাদের এখানে ঘোরা শেষ, আমরা চলে যাব আরেকটা ওয়াটারফল আছে সেখানে। আমরা এখানে চাইলে যে স্লাইডার আছে পানির, সেখানেও বয়া নিয়ে নামা যায়, কিন্তু আমরা যেহেতু বাচ্চাগুলো খুবই ছোট, আমরা কেউ সেখানে যাব না। এগুলো খুবই রিস্কের ব্যাপার, এগুলো অনেক উপর থেকে দেখা যাচ্ছে, খুবই ডেঞ্জারাস একটা বিষয়। দেখেন আপনারা, আমি দেখাচ্ছি, এগুলো একদম বড় বড় ছেলেরা তারাই পারবে, এটা ছোট বাচ্চারা তো একদমই এটা খুবই ভয় পাবে, আমি নিজেই ভয় পাচ্ছি। আমরা আর সেখানে নামিনি, আমরা অন্য ছোট বাচ্চাদের যেটা আমরা সেদিকে যাব। এখানে আপনারা যারা বাচ্চা ফ্যামিলি স্কুলের পিকনিক স্পট আছে যেতে চান যেতে পারেন, খুবই সুন্দর একটা স্পট, খুবই সুন্দর জায়গা, আপনারা খুব সুন্দরভাবে দিনটা এনজয় করতে পারবেন। মাঝে মাঝে এরকম কিছু জায়গা থেকে বাচ্চাদের একটু ঘুরিয়ে আনলে বাচ্চাদের মন ভালো হয়ে যায়, ওরা খুবই ভালো লাগে। তো উপর থেকে দেখাচ্ছিলাম আমি এই যেগুলো ছোট বাচ্চাদের হচ্ছে ওয়াটারফল, এখানে ছোট বাচ্চারা নামবে, আপনারা চাইলে বড় বাচ্চাদেরও নামতে পারেন, আমরাও একটু নেমেছিলাম। এই যে দেখছেন এখানে খুব সুন্দর সুন্দর ভিতরে খুব সুন্দর পরিবেশ ছিল, ভিতরে নামাজের জায়গা ছিল। সিঁড়ি দিয়ে উঠতে হবে। আয়ান আয়ান এখন মুখে আসতে বলো। আয়ান আয়ান হাত ছাড়ে দাও, হাত ধরিও না তাহলে মজা নাই তো, এরকম হাত ধরে রাখলে মজা নাই তো। খুবই সুন্দর একটা মনোরম পরিবেশ, চারপাশে গাছপালা, দেখতে কি সুন্দর লাগে। এই যে আমাদের ঘোরাফেরা শেষ, এখন আমরা সেই আগের জায়গায় চলে যাব যেখানে সুইমিং করার ব্যবস্থা ছিল। আমি আপনাদেরকে সবগুলো ঘুরিয়ে দেখিয়েছি। আপনাদের যদি ভালো লাগে ভিডিওটাতে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আপনার ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে। সবাইকে এই সুন্দর ভিডিওটা দেখার সুযোগ করে দিবেন, যেন সবাই তার ফ্যামিলি ফ্রেন্ডস নিয়ে আসতে পারে, বাচ্চাদেরকে নিয়ে ঘুরে যেতে পারে। এটা হচ্ছে বাচ্চাদেরকে নিয়ে ঘোরার জন্য খুবই সুন্দর বেস্ট একটা প্লেস। আপনারা সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন, বাচ্চাদের জন্য দোয়া করবেন। সেই কামনায় আল্লাহ হাফেজ।